টেকনোলজি রিলেটেড নিত্য নতুন খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল techbd.com। অ্যাপ ডাউনলোডের সময় যে সকল বিষয়ে সতর্ক থাকবেন। নানান কাজে স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন অ্যাপ ব্যবহার করেন। প্লে স্টোরে হাজার হাজার অ্যাপের ভিড়ে নকল অ্যাপের সংখ্যাও কিন্তু কম নয়। এসব অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা প্রতারণা করে যাচ্ছে। রিভিউ এবং রেটিং চেক করুন। অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউ এবং রেটিং পরীক্ষা করা উচিত। ব্যবহারকারীরা যে অ্যাপটি ব্যবহার করছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে। অধিকাংশ পজিটিভ রিভিউ সহ অ্যাপ সাধারণত নিরাপদ হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে জাল রিভিউ থাকতে পারে। এই রিভিউগুলো ভালো করে পড়ুন এবং যদি সম্ভব হয় এটি নির্ভরযোগ্য সূত্রের কোনো রিভিউ কিনা সেই সকল তথ্য খুঁজুন। ডেভেলপারের পরিচিতি। অ্যাপটির ডেভেলপার সম্পর্কে জানুন। পরিচিত ও বিশ্বস্ত ডেভেলপারের তৈরি অ্যাপ সাধারণত নিরাপদ হয়ে থাকে। নতুন বা অজ্ঞাত ডেভেলপারদের অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকা উচিত। ডেভেলপারের ওয়েবসাইটে গিয়ে তাদের পণ্য ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। অনুমতির বিবরণ। অ্যাপ ইনস্টল করার সময় যে সমস্ত অনুমতি চাওয়া হচ্ছে সেগুলো পরীক্ষা করুন। অনেক সময় অ্যাপ এমন সব অনুমতি চাইতে পারে যা তার কার্যকলাপের জন্য প্রয়োজনীয় নয়। যেমন, একটি সাধারণ গেম যদি আপনার যোগাযোগ তালিকা বা অবস্থান জানতে চায় তাহলে সেটি সন্দেহজনক হতে পারে। নিরাপত্তা স্ক্যান। গুগল প্লে এবং অ্যাপ স্টোর সাধারণত নিজেদের নিরাপত্তা স্ক্যানিং ব্যবস্থা রয়েছে, তবে আপনার ডিভাইসের সুরক্ষার জন্য একটি ভালো অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করা উচিত। এটি নতুন অ্যাপ ইনস্টল করার পর সেগুলো স্ক্যান করতে সাহায্য করবে এবং বিপজ্জনক ফাইলগুলো শনাক্ত করতেও সক্ষম হবে। সিকিউরিটি আপডেট। অ্যাপগুলো নিয়মিতভাবে আপডেট করা প্রয়োজন, কারণ আপডেটগুলো সাধারণত সুরক্ষার ত্রুটি এবং বাগ ফিক্সড করে। ডাউনলোড করা অ্যাপের জন্য আপডেট চালিয়ে যান এবং নিশ্চিত করুন যে সবকিছু সর্বদা আপডেট রয়েছে। ফিনিশ ও স্ক্যাম থেকে অনেক সময় ব্যবহারকারীদের নকল অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা ফিশিং প্রচেষ্টাও হতে পারে। এই ধরনের সাইটগুলোতে প্রবেশ করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। ডাউনলোড লিঙ্ক সবসময় অফিসিয়াল স্টোর থেকে নেওয়া উচিত। ব্যবহারকারী তথ্য সুরক্ষা। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। যদি অ্যাপটি আপনার তথ্য সংগ্রহ করে তাহলে সেটি কিভাবে ব্যবহার করা হবে তা জানুন এবং প্রয়োজন মতো অনুমতি সীমাবদ্ধ করুন।